السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ক্লাসে একদম অ্যালফাবেট থেকে নিয়ে আমরা পড়ছিলাম একদম শুরু থেকে, তাই না? অ্যালফাবেট থেকে আমরা পড়া শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। সেই থেকে শুরু করে আমরা গত ক্লাসে আরবি হরফগুলো উচ্চারণের সঠিক যে স্থান বা জায়গা, এগুলোকে মূলত মাখরাজ বলা হয়, মাখরাজ। সেই মাখরাজ গুলো আমরা গত ক্লাসে আলহামদুলিল্লাহ পড়ে শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। এই ছিল আরবি অ্যালফাবেট। আমরা একদম শুরু থেকে এটা রিভিশন করে ফেলছি এখন। এগুলো হচ্ছে আরবি অ্যালফাবেট। তার মধ্যে আমরা আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, এই খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, ظ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এরপরে এখানে হামজার যে বিভিন্ন রূপ থাকে সেই রূপগুলো দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে মাঝখানে এই হরফগুলো লাল কেন ছিল? আমরা বলেছিলাম এই হরফগুলো হচ্ছে একটু মোটা হরফ। এগুলোকে নর্মালি আমরা আকারের সাথে উচ্চারণ করতে পারবো না, এগুলোকে মোটা হরফ বলা হয়, তাই না? তাহলে এগুলো যেহেতু মোটা হরফ, এই জন্য এগুলোকে আমরা একটু আলাদা করে মার্ক করে রেখে দিয়েছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। তাহলে আমরা এই খ যেটা আছে এটাকে আমরা কি খা বলতে পারবো না, রকে রা বলা যাবে। এটার নির্দিষ্ট ক্যাটাগরি আছে। রটা মোটা এবং পাতলা দুই ভাবেই ব্যবহার হয়। কি কিভাবে হয় এটা আমরা সামনে পড়বো। র এর একটা আলাদা চ্যাপ্টারই থাকবে, ওই চ্যাপ্টারে শুধু র বিষয়ে আলোচনা করা হবে। এরপর এখান থেকে আমরা পড়েছি সদ। এই সদটাও মোটা হরফ না, এটাকে সাদ বলা যাবে না, সদ বলতে হবে, সদই বলতে হবে। হ্যাঁ, হচ্ছে বদ, সদ, বদ, ত, জ, তাই না? ত, জ, আইন, জ, রাইট, আইন, আইন, গাইন, ফা, এটা হচ্ছে কফ। কি এটা? কফ, কফ, কফ। এটাকে অনেকে কাফ বলে ফেলে। এই কাফ যদি বলা কফ। হয় তাহলে কিন্তু ভুল হবে, তাই না? কারণ এটা হচ্ছে মোটা হরফ, এটা আকারের সাথে বলা যাবে না, এটাকে কফ বলতে হবে, কফ। এরপর একটা নরমাল কাফ, কাফ, লাম, মিম, লাম, নুন, মিম, ওয়াও, নুন, হা, ওয়াও, হা, হামজা, ইয়া। হামজা, ইয়া। রাইট। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আরবি অ্যালফাবেট। আমরা এই আরবি অ্যালফাবেট গুলো পড়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং এগুলো আপনারা পারেন, তাই না? এখন হচ্ছে আমাদের আরবি অ্যালফাবেট গুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের কিছু প্রবলেম ফেস হয়েছিল, যে আমরা আসলে কোন স্থান থেকে বা কিভাবে এগুলো উচ্চারণ করব। হ্যাঁ, তাই না? তাহলে এখান থেকে অ্যালফাবেট গুলো তো আমরা চিনতেছি, তাই না? শাহমিমা ইয়াসমিন আপা, আপা আলহামদুলিল্লাহ, এই অ্যালফাবেট গুলো আপনি চিনেন? জি, আসসালামু আলাইকুম। চিনি। আলহামদুলিল্লাহ, তাই না?
এখন হচ্ছে জি। আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই অ্যালফাবেট গুলোর আসলে উচ্চারণের এক্সাক্ট যে জায়গাটা বা যে স্থানটা সেটা কোথায়। আমরা কিন্তু এর আগের যে ক্লাসগুলো হচ্ছে এই সবগুলো ক্লাসের মোটামুটি একটা রিভিশন আজকে করে ফেলবো, হ্যাঁ। সবগুলো একটু কম্পাইল করে রিভিশন করে ফেলবো, এটা যেন আপনাদের জন্য সহজ হয়ে যায়, আরো বুঝতে জন্য কঠিন না হয়, সহজ হয়। তাহলে আরবি অ্যালফাবেট গুলো বলতে গিয়ে আমরা এখানে সর্বপ্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আরবি অক্ষরগুলো মোট তিনটি স্থান থেকে উচ্চারিত হয়। বলুন তো তাহলে আরবি শব্দগুলো বা আরবি যে অক্ষরগুলো রয়েছে বর্ণমালাগুলো, এই বর্ণমালাগুলো কয়টা স্থান থেকে উচ্চারিত হয়? তিনটি। তিনটি স্থান থেকে উচ্চারিত হয়, তিনটি স্থান, অনলি তিনটি স্থান। এই তিনটি স্থানের প্রথমটা হচ্ছে ঠোঁট। কোনটি? ঠোঁট। ঠোঁট ঠোঁট। থেকে, জিহ্বা থেকে এবং কণ্ঠনালী থেকে। ঠোঁট থেকে, জিহ্বা থেকে এবং কণ্ঠনালী থেকে। কণ্ঠনালী। তবে সবচাইতে বেশি উচ্চারিত হয় হচ্ছে জিহ্বা থেকে। কোথায় থেকে? জিহ্বা থেকে জিহ্বা থেকে। সবচাইতে বেশি আসে আরবি হরফগুলো। তো আমরা ঠোঁট থেকে যে কয়টা হরফ হয়, এই কয়টা হরফ এখানে একসাথে দেখে নিই, সামনে আমরা আরো বিস্তারিত পড়বো। এখানে এগুলোকে বলা হচ্ছে মা, বা, ওয়া। বা, ফা, তাই ওয়া। না? ফা। রাইট। মা, বা, ওয়া, ফা। বলুন তো কি বললাম তাহলে? মা, বা, ওয়া, ফা। রাইট। ওয়াফা। মা, বা, ওয়া, ফা। মা, বা, মা, ওয়া, ফা। মা, ওয়া, বা, মা, বা, ওয়া, ফা। ওয়া, ফা, তাই না? মা, বা, ওয়া, ফা। একটু মা, আপনারা বা, সকলে ওয়া, বলবেন, ফা। হ্যাঁ। যারা মিউট থাকবেন মা, বা, ওয়া, ফা। রাইট। মা, বা, ওয়া, ফা। এই হচ্ছে ঠোঁট থেকে যে চারটা হরফ আসে, এই চারটা হরফ। তো এগুলো নর্মাল, এগুলো কোনো ঝামেলার হরফই না। জাস্ট ঠোঁট থেকে যদি আমরা বলে দেই তাহলে উচ্চারণ হয়ে যাবে। তবে আমাদের এই বিষয়টা জানা থাকলো যে এই হরফের উচ্চারণের স্থানটা কোনটা, এটা যেন আমরা যখন কেউ আমাদেরকে যদি জিজ্ঞেস করে বা আমাদেরই কোনো কনফিউশন তখন যেন আমরা এটা বুঝতে পারি, তাই না? এই জন্য এখানে বলা। এরপরে আমরা কণ্ঠনালী থেকে যে ছয়টা হরফ, যেহেতু এগুলো কম এই জন্য এই কয়টা প্রথমে দেখে নেই। এখানে হচ্ছে কণ্ঠনালী থেকে কয়টা হরফ আসে? ছয়টি। হামজা, হা, ছয়টি। আইন, হামজা, হা, হা। গইন, খ। ওয়াইন। হামজা, হা, আইন, হা, গইন, খ। 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 এ হচ্ছে ছয়টা হরফ, তাই না? হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এ খ। হচ্ছে ছয়টা। বাদ বাকি এই ছয়টা এবং এখানে চারটা, 10টা, তাই না? এই 10টা ব্যতীত অন্যান্য যে হরফগুলো রয়েছে আরো প্রায় আমরা 18টা হরফ পাবো, তাই না? সে 18টা হরফেই মূলত জিহ্বা থেকে উচ্চারিত হয়। এখন আসি জিহ্বা থেকে হরফগুলো আসার ক্যাটাগরি কিভাবে হয় এটা দেখি একটু। প্রথমে প্রথমে যদি আমরা দেখি তাহলে জিহ্বার যে আমাদের আগার অংশ রয়েছে, একদম সামনের যে অংশ, আগার অংশ, এই জিহ্বার আগা থেকে 12টি হরফ উচ্চারিত হয়। কয়টি হরফ? 12টি। 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 তাহলে জিহ্বার আগা থেকে কয়টি হরফ আসে? 12টি। 12টি হরফ আছে। 12টি হরফ আসে, তাই না? এই 12টাকে আমরা এখানে ছোট করে ভাগ করে ফেলেছি। আমরা এগুলোকে জবর দিয়ে মুখস্থ করব, জবর দিয়ে, তাই না? সা, দা, গ। কি বলবো বলেন তো? সা, সা, জা, জ। জা, জ। রাইট। সা, সা, জা, দা, জ। 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 তা, দা, জ। ক। তা, দা, ক, তাই না? সা, দা, ত। ক। ত। তাহলে তা, এই তটা দা, কিন্তু ত। মোটা হরফ, তাই না? তটা হচ্ছে মোটা হরফ। সা, মোটা দা, হরফ। ত। রাইট। এই যে এখান থেকে তা, দা, ত। তা, দা, সা, ত। দা, ত। তাহলে প্রথম ছয়টা হচ্ছে থা, দা, ল, তা, সা, জা, রা, জ। সা, সা, জা, দা, জ। সা, সা, দা, জা, জ। তা, দা, দা, ত। ত। মাশাআল্লাহ, শুনতি। এরপর এখান থেকে দেখেন জা, সা, স। জা, যা, সা, স। সা, যা, স। সা, স। স। স, যা, স, স, হ্যাঁ, সদ, ফাতহা, স। স, এইভাবে। যা, জা,
জা জা ক, জা সা স ক, লা লা, না র। লা লা, নুন র না, হ্যাঁ, নুন লা, বলবো না, না না, বলবো। হ্যাঁ, নুন ফাতহা না বা নুন জবর না, এবার জবর দিয়ে বলবো আমরা। নুন লা, ফাতা না না, রাইট। র, লা না র, লা না। লা লা, না র তাহলে এই লা, যে না, র, কয়টি হরফ ছিল? 12টি হরফ, তাই না? এখন 12টি আসি, জি জিহ্বার মধ্যখান থেকে অনলি কয়টা হরফ? 3টা হরফ। কয়টা হরফ? 3টি তিন। 3টি জিম, যা, শা, জিম ইয়া। জিম বলবো জা, না, কি বলবো? যা। জা, জিম জা, জবর যা। জা সা, সা, যা, জা ইয়া, শা ইয়া রাইট। জা, যা, জা সা, শা ইয়া। ইয়া যা, জা, শা, সা, ইয়া। জা, সা, ইয়া, রাইট। যা, শা, ইয়া। এরপরে ইয়া, এখান থেকে জিহ্বার গোড়া থেকে, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এখানে প্লিজ। আমার একটা প্রশ্ন আছে যা যা বলবো কেন জিমেরে এখানে এই যে আমাদের মুখস্থ করার সুবিধার্থে এই হরফগুলো জি যেন একটা রিদমে আমরা মুখস্থ করতে পারি, এই সুবিধার্থে এখানে জি আমরা জিমকে আমরা জিম ফাতহা যা হয় না, জি ওই যা জিম, বলবো। জি ফাত্তা, জিম জা, ফাতা যা রাইট, জিম, দেখুন তো এখানে। ফাত্তা, জা, কিন্তু এখানে তো জা, আবার আপনার প্রবলেম হয়ে যাবে যেমন জিম ভাতা যা হয় আবার ওই যে র যা আছে না ওখানেও তো যা ফাতা যা হয়ে যায় তো দুই যা এক হয়ে গেল না হ্যাঁ, এই মুখস্থর এই সাথে দুটার যদি হয়ে যায় পার্থক্যটা বুঝতে হবে, এই দুটার পার্থক্য। এটা হচ্ছে জিহ্বার আগা থেকে আসে, তাই না? যা, এটা কি? জি যা, যা যা, জা, যা যা, তাই না? আর এটা জি হচ্ছে যা, শক্ত করে, যা। শক্ত যা রাইট। যা, শক্ত করে জা, হবে, যা। যা জা, বুঝতে পারলেন? তখন জা, এই দুটার একটু পার্থক্য জা, বোঝা যাবে, তাই না? সা, জিও যখন উচ্চারণ করতে ইয়া, যাই তখন মনে হয় একই হয়ে যায় যা বোঝা জা, যাচ্ছে এটা এই যে এটা মানে সা, নিজেরটা তো নিজে শুনি ইয়া, না রাইট। এই যে জিম একই মনে হয় হয়ে যায় কিন্তু আলাদা করতে পারতেছি না হ্যাঁ, এই যে জিমটা যখন বলবেন তখন একটু শক্ত করে বলবেন, যা। কি বলবো? যা বলেন, যা যা। যা রাইট। আর যা যখন যা বলবেন তখন কি বলবেন? যা, যা যা। যা তাহলে যা এবং যা এর মধ্যে পার্থক্য আসলো না? জি এমনি তো আসে কিন্তু পরবর্তীতে আবার এক হয়ে যায় বলতে গেলে এটা ওই যে একটু যখন পড়বো তখন একটু যদি আমরা মনে রাখি বা একটু এইখানে আসলে কি হচ্ছে এটা ওইভাবে একটু চিন্তা করলে, কয়েকবার চিন্তা করলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে, দেখবেন ইনশাল্লাহ। তখন জি জি এবং আলহামদুলিল্লাহ যার পার্থক্য আমরা বুঝে যাব। এই জন্য জি এখানে আমরা জি যা, শা, ইয়া এভাবে পড়তেছি, তাই না? যা, যা সা সা, যা, ইয়া ইয়া। যা, ইয়া সা, ইয়া, যা সা ইয়া যা ফাতা জিম ফাতা যা শিন ফাতা সা ইয়া ফাতা ইয়া ফাত্তা, ইয়া, রাইট। ওকে। এরপরে এখানে জিহ্বার গোড়া থেকে 3টি, সর্বশেষ এটা আমরা দেখি। এটা হচ্ছে দ। কি এটা? দ, দুইটাই কিন্তু দ দাল হ দ হয়, দালও কিন্তু দ হয়, দ তাই না? এটাও দ হয়, এটাও দ হয়, জি এই দুইটা পার্থক্য বুঝতে হবে। এটা হচ্ছে এই যে জি দাল এ যেটা, এটা দালটাকে আমরা নর্মালি বাংলায় লেখার সময় আকার দিয়ে বলতে পারি দাল। এটা কি? দাল। ডাল কিন্তু এই যে দ জি যেটা, এই দকে আমরা এই দাঁত বলতে পারবো না। কি বলতে হবে? এই দাঁত বলা যাবে না, এটা বলা যাবে না, বলতে হবে বদ। এখানে জবর দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? এখানে যে আকার দেওয়া যাবে না, সরি, আকার, জবর না, আকার দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? আকার দেওয়া যাবে না, এটাকে বদ বলতে হবে, বদ। ব, কা, ক। বলেন তো, ব, কা, দ, কা, ক, রাইট। ব, কা, ক, ব। দ, কা, ক। ওস্তাদ জি, প্লিজ। এই যে নোটে তো ছিল যে দ, কা, ক, জিব্বার পাশ থেকে, এটা গোড়ার থেকে। জিহ্বার পাশ থেকে বলতে একদম জিহ্বার গোড়ার যে পাশের অংশটা আছে না, ওইখান জি, থেকে জি, আর কি। আচ্ছা, আচ্ছা, উচ্চারণের সময় দেখবেন ইয়া ওই জায়গায় লাগতেছে, তাই না? হ্যাঁ, উচ্চারণ ওইখানে লাগতেছে। রাইট, এটাই আর কি। দ, কা, ক, রাইট। ব, কা, খ। দ কা ক, ক ক, রাইট। এখন দেখুন এগুলো আমরা একটু বিগ পিকচার থেকে দেখি, হ্যাঁ। এখানে একদম জিহ্বার ছবি এঁকে
তখন এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে মা। মা, এই মা মা বলার মা সময় দুইটা ঠোঁট একদম লেগে যাবে, কি করবে, ভালোভাবেই লেগে যাবে। মা, মা একদম ভালোভাবে লাগতেছে এখানে, তাই না? দেখতে পাচ্ছেন, হুম ছবিতে দেখাচ্ছে মা। মা বলেন, মা আপনারাও বলেন মা মা উম, মা, মা তাই না? মা এটা তো হচ্ছে কি জিহ্বার শুকনো অংশ নি, হ্যাঁ, মানে পুরা জিহ্বার মানে ইয়া জিহ্বা ঠোঁটের বলতে ঠোঁটের পারবো। সরি ঠোঁটের ঠোঁটের শুকনো অংশ, শুকনো অংশ দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, ঠোঁট শুকনো শুকনো অংশ থেকে উচ্চারিত হবে এটা মা। মা, মা 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 সিমিলার বা। মা বা, জি, বা বা, বা বা, বুঝতে পারলেন? মা ওয়া মা মা ওয়া, এই যে মা ওয়া বলার মা সময় দুই ঠোঁট বা একসাথে ওয়া লাগবে না। বা ওয়া বলার সময় কি দুই ঠোঁট একসাথে লাগবে না, বরং একটু গুল হয়ে যাবে, এরকম এই যে গুল হয়ে যাচ্ছে, তাই না? গুল। জি, এরপরে ওয়া, বলেন ওয়া। ওয়া 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 ওয়া, ওয়া ঠোঁট গুল হচ্ছে, ওয়া তাই না? ওয়া 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 গুল হচ্ছে না ওয়া ঠোঁট? জি, গুল হয়ে যাচ্ছে ওয়া। পা এরপরে হচ্ছে ফা। ওয়া ফা, পা ফা বলার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের পেটে লেগে যাবে। কেটে নেব ফা, পরে দাঁত লাগান, নিচে পা ছোট ফা, ফা পা পা ফা ফা, ফা ফা, ফা। তার সাথে কি, তার সাথে তো একটু বাতাস বের হয়ে যাচ্ছে হ্যাঁ, বাতাস বের ফা হয়ে যাচ্ছে, যখন বাতাস বের বলতে হবে। যাই। ফাতে বাতাস বের হবে। ফা, জি, পা পা ফা, পা ফা ফা, ফা ফা, ফা তাই না? ফা হুম, রাইট। জি, একটু এখন বাতাস বের হচ্ছে। এখন এই যে ঠোঁট থেকে উচ্চারিত প্রথম অক্ষর, এটা হচ্ছে মিম, ছিল প্রথম অক্ষর, তাই না? এটা হচ্ছে মিম। হুম, এখানে যা ছবিগুলো মা করে করে দেখানো হচ্ছে, এটা ছিল দ্বিতীয় অক্ষর বা, তাই না? জি তৃতীয় অক্ষর জি, ওয়া, কি ছিল? পা ওয়া। ওয়া। ওয়াও পা চতুর্থ ওয়াও ওয়াও অক্ষর ফা। ফা ফা, পা ফা ফা। এখন ফা এগুলোকে যদি আমরা জবর, জের, পেশ বা ফাতহা, কাসরা, দম্মা এগুলো দিয়ে উচ্চারণ করি, জি, তাহলে কেমন হয় দেখুন তো। মা, মি, মি মু মু। মু মা, মি, মু, বলেন। মা মি মা মু মা মি মু রাইট। এখন এই জায়গায় মনে রাখতে হবে হরকতের মা উচ্চারণ, মি এগুলো কি মু হরকত, একসাথে জবর, হরকত জের, পেশ এগুলো কি কি বলা হয়? হরকত বলে। হরকত এই হরকত হরকতের উচ্চারণ খুব হরকত তাড়াতাড়ি করতে হয়, কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়, মা বি তাড়াতাড়ি বু করতে হয়। যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জন্য এখানে মা, মি, মু এরকম বলা যাবে না, কি বলতে মা হবে? মি দ্রুত বলতে হবে। মু মা, মি, মু। উম, মা, মি, মা মিম, মি আমি কি বানান করে বলতে পারি একটু? হ্যাঁ বলেন তো। যে মিম ফাতা মা, মিম কসর মি, মিম দম্মা মু, মা মি মু। রাইট, আহসান্তি। মা, মি, মু, মু মাশাল্লাহ। জি, এরপরে আমরা এই যে বা দিয়ে বলি, আমরা এটা ফারহানা আপার কাছ থেকে শুনে, আপা বলেন তো, এগুলো একটু স্পেলিং করে বলেন তো, যদি আপা ফ্রি থাকেন। ওকে, এখানে আলী আসগর, আপনি বলেন তো। ওকে, আইফোন লিখা, আপনি বলেন, স্পেলিং করে বলবেন। হুজুর, আমি গাড়িতে বসে বসে শুনতেছি, একটু ওকে, ঠিক পাশের আছে, লোক আছে। সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, সমস্যা নেই। আচ্ছা আমি বলি তাহলে, হ্যাঁ আমি বলেন। বলি, যেহেতু কেউ নাই আমি বলি। রাইট, বলেন। বা ফাতা বা, বা কসর বি, বা দম্মা বু, বা বি বু। রাইট, ওয়াও এরপরে ফাতা ওয়া, ওয়াও কসর ই, ওয়াও কসর উ, ওয়াও ই, ওয়াও উই উ। who, রাইট, ফা ওয়াও, ফাতা উই, who। ওয়াও উই উ। হ্যাঁ, ফা ফাতা ফা, ফা কসর ফি, ফা দম্মা ফু, ফা ফি ফু। মাশাআল্লাহ, আহসানতি, সুন্দর হয়েছে, হ্যাঁ। জি, এরপরে আমরা, এখন হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি জবর করে বলি, ওটা তো জবর অভ্যস্ত, ফাথা কাসরাতে হ্যাঁ বলেন, অভ্যস্ত না আচ্ছা হুজুর। জবর বলেন, সমস্যা নেই। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু,
বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, ওয়া জবর ওয়া, ওয়া জের ই, হুম। ওয়া পেশ ফু, ওয়া ই ভু, ওয়া ফা জবর ই ভু, ওয়া উই ফু, বলবেন, হ্যাঁ উই, ওয়াও কাসরা ওয়া উই, হ্যাঁ ওয়া ওয়া ওয়াকাস উই ভু। ওয়া 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 পেশ ভু, ওয়া উই ভু, রাইট। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। মাশাআল্লাহ, জি। আহসানতা। ওকে, এরপর এখান থেকে আমরা এই যে 12টি অক্ষর, এটি হচ্ছে জিহ্বার আগা থেকে উচ্চারিত হয়, তাই না? তার মধ্যে থেকে আমরা জি তিনটা তিনটা করে এখানে পড়েছিলাম। সা, জি জা, জ, মানে সা, সা জাল, জ আর দা কি, তাই না? দ। রাইট, জি এই তিনটাকে আমরা ফাথা দিয়ে পড়ছি, জবর দিয়ে পড়তেছি। সা, জি জা, জ, বলেন তো। সা, জা, সা সা রা জো, রাইট, সা 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 জা জো, তা, সা দা, দা ক, তা তা দা 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 তো, ত। রাইট, তা, দা, ত, তা তা দা ত। দা তো, যা, সা, স, যা সা সো, যা যা রাইট, সা সা সো, স। লা, যা না, সা র, স। লা না র। লা লা না রো। মাশাআল্লাহ, রাইট। এখন এই সবগুলো আমরা এই তিনটা তিনটা করে একটু এখন বিস্তারিত দেখব। এইখানে আমাদের যে জি কাজটা করতে হবে, জিহ্বার আগা উপরের দাঁতের আগা থেকে একটু বের করে দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে কন্ডিশনটা কি, জি জিহ্বার আগা উপরের আগা থেকে একটু সামান্য বের করে দিয়ে উচ্চারণ করলে হয়ে যাবে। সা, দা, উস্তাদ জি আমি জ। উস্তাদ জি আমি বলি। হ্যাঁ বলেন, এই যে আপনি ফাতহা দিয়ে বলেন, হ্যাঁ, হরকত দিয়ে বলেন, এই তিনটা সাত বলেন। আচ্ছা সা ফাত্তা সা যা যা কাসরা না, না প্রথমে এই যে এই তিনটা তিনটা বলবেন, এইভাবে এইভাবে। সা কাসরা সা, সা ফাতহা সা সা, কাসরা সা সা কাস সা ফাত্তা সা সা কাসরা সি সা দমা সু সা সি সু। রাইট। নেক্সট সেকেন্ড এটা বলেন। ও আমি আমি বলবো। যা যা ফাত্তা যা যা যা, কাসরা পাতলা জি। করে বলতে হবে এটা, হ্যাঁ দেখেন হ্যাঁ, পাতলা, যা ফাতহা যা। যা ফাত্তা যা হুম, যা কাসরা জি এখানে যা যা বলবেন না, দম্মা এটা জু। হরফটাকেই বলবেন, হ্যাঁ জাল, জাল আচ্ছা ফাতহা জাল। যা, জাল ও জাল কাসরা ফাত। জি, জাল দম্মা জু, জা দি ও জু। ও দাল কাস দাল ফাত্তা দা জাল জাল না তো, জাল, এটা জাল। জাল জাল হ্যাঁ জাল ফাত্তা যা যা কাসরা জি জাল দম্মা জু জা জি জু এরপরে এই তিনটা বলেন। জা ফাত। জ, জ এটা জ। হ্যাঁ এটা জ জ হুম, ফাত্তা জ জ কাসরা জি জ দম্মা দু জু জা জি জু। জ, যা কেন, তাহলে তো আপনি ওই যে না আকার না দিয়ে হ্যাঁ বলতে না পারেন। জ হ্যাঁ জ জি জু হ্যাঁ এখানে আকার মাশাআল্লাহ, হবে না। রাইট। জ, জি, কিন্তু জু। এখানে তো এ- এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে পাতলা মোটা এই জিনিসটা মানে কি, এই জিনিসটাই তো আমি বুঝতেছি না। এটা একদম যখন যা সহজ, একদম সহজে আমরা যেটা একদম বাংলার সাথে বলে দেই, সেটা হচ্ছে জি যে আমরা জানি অ্যালফাবেট গুলো, আরবি অ্যালফাবেট গুলো যখন ফাতহার সাথে উচ্চারিত হয়, জবরের সাথে হয়, তখন কার মতো উচ্চারণটা হয়? আকারের আকারের মতো মতো। হয়, তাই না? আকারের মতো হয় না? জি তা জবর জি তা, তা জবর তা, তাই না? জি কিন্তু জি যখন এই হরফগুলো মোটা হবে, তখন এটা সরাসরি আকারের মতো হবে না, কি হবে না? বাংলা আকারের মতো উচ্চারণ হবে না। যেমন এখানে দেখুন, জ ফাতহা আমরা কি বলতেছি?
জো। জ, জ তাই না? তাহলে যখন জ জো। বলতেছি তখন কি আকার হচ্ছে? জি না না। আকার হচ্ছে না, তাই না? মানে এর মাঝামাঝি থেকে যাচ্ছে। যদি এটা আকারের মতো করে হয় তাহলে কি হইতো? জ ফাতহা জা হইতো, তাই না? তাহলে জি এইটা মনে জি রাখবেন যে যে হরফগুলো আকার ছাড়া উচ্চারিত উচ্চারিত হচ্ছে ওইগুলো হচ্ছে মোটা হরফ। যেমন এখানে জালের ক্ষেত্রে জি যখন বলতেছি তখন কি বলতেছি? জাল ফাতহা জা, এই যে জা, তাই না? যা যা আর যা এখানে জি জ ফাতহা কি বলতেছি? জ, জ। তাহলে জ জা জ আর হচ্ছে জ। জো। তাহলে মোটা এবং পাতলা জো বুঝলেন? জা। যা জ যা হ্যাঁ, জ মোটা পাতলা বুঝছি এইবার। কিন্তু আমার তো আরেকটু প্রশ্ন রয়ে গেছে ক্লিয়ার বলেন হওয়ার। বলেন বলেন। প্রশ্ন আরেকটু ক্লিয়ার হয়ে গেছে, যেমন আমি জাল ভাতা যা পড়ছি না, কিন্তু যখন জিম ভাতা যখন বলতে যাই তখন তো মনে হয় যেন একই রকম আখড়া চলে না, আসতেছে দুইটাই। এটা তো পাতলা, পাতলা উচ্চারিত হচ্ছে। জিমটা তো হলে মোটা, জি যা, তাই না? যা ওই জি যে ওস্তাদ, জিমটাকে আপনি একদম দুইটা একটু শক্ত, একসাথে উচ্চারণ করেন তো আমি একটু শুনি। শক্ত যেমন করে জিম না আর বলবেন। যেমন জালটা। এই যে জাল ফাতহা যা, জিম জি। ফাতহা যা, যা যা। জাল ফাতা যা। তাহলে হ্যাঁ, আর জিমের জিম উচ্চারণটা ফাতা শক্ত করে হবে, শক্ত, যা। যা একটু জিম শক্ত করে ফাতা বলতে যা হবে, জি যা। বুঝতে পারলেন? রাইট। এগুলো আরো সামনে আমাদের আসবে, তখন আরো ক্লিয়ার হবেন। বাকি জিম উচ্চারণের জি সময় একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? জি শক্ত জি করে বলতে হবে। জিম বলি জি আমরা, তাই না? জি হ্যাঁ, জি জিম শক্ত করে বলতে হবে। ওকে, এবার এই তিনটা তা, দা, ত, তাই না? তা, দা, ত। জি হ্যাঁ, এটা জি। বলেন শাহমিমা ইয়াসমিন তা আপা। দা। হ্যাঁ, তা আপনি। তা ফাতা তা। তা ফাতা তা। তা কসরতি। তা দম্মা তু। তা তি তু। রাইট। দাল ফাতা দা। দাল কসরতি। দাল দম্মা দু। দা দি দু। ত ফাতা ত। ত কসরতি। ত কসরতুই। ত দম্মা তু। ত তুই দু। তু। ত, তি, তু, ত তাই না? তুই। তো যখন ওই তীটা বলতে যাই ওস্তাদ, তখন তো আমার ওই যে আপনি তি চলে আসে ত শুধু। তি বলবেন আপনার না, এই তি, তি। একটু জিহ্বাকে উপরের দিকে, এই যে উপরের তি দাঁতের গোড়াতে তি লাগাবেন, তাহলে হবে তি, তি, ত তি 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 তি। তি। ত তি তি তখনকার আমার কাছে মনে হয় যেন ওই তো ওই তোটা আপনার চলে আসে, যেমন তা তাটা চলে আসে তা। যেমন ত তুই তু। হ্যাঁ এইভাবে মনে হয় বললে উচ্চারণটা একটু মোটা হয় আমার কাছে হ্যাঁ, মনে এই হয়। যে এটা মনে এটা মোটা হয়, হ্যাঁ। তরটা জি মোটা হয় জি। আর তারটা পাতলা হয়ে যায়। হ্যাঁ জি জি জি। রাইট রাইট। যখন ওই যে তি বলতে যাই তখন আপনার হয়ে যায় কি ওই যে তারটা, তার মাখরাসটা চলে আসে, যেমন তি ওটা পাতলা হয়ে যায়। যখন তুই করে একটু চাপ দিয়ে বলতে যাই তখন মনে হচ্ছে কি না আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করতেছি এইভাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ হচ্ছে, চেষ্টা করলে হয়ে যাবে। একটু এটা যে তুই মোটা করে বলবেন তাহলে হয়ে যাবে, হ্যাঁ। জি জি মাশাআল্লাহ, রাইট। ওকে, এবার আমরা দেখবো জিহ্বার আগা নিচের দাঁতের পেটের সাথে লাগাবো। জিহ্বার আগাটা নিচের দাঁত আছে না, নিচের দাঁতের পেটের সাথে লাগাবেন, ও আগার সাথে, দুইটা একসাথে লাগাতে হবে, হ্যাঁ। যা, বলেন লাগান তো। জিহ্বার আগা নিচের যা দাঁতের পেট এবং আগার যা সাথে, দুইটার সাথে একটু বিছিয়ে যা দিতে হবে আর কি। যা, যা যা যা, যা সা, স, যা যা, যা যা সা, সা স। স। যা সা স রাইট। এখানে যে রামিজ রাজা মন্ডল, আপনি বলেন তো এটাকে হরকত দিয়ে বলেন তো। হ্যাঁ, বলছি রা সা স। হ্যাঁ, এখন এগুলোকে হরকত দিয়ে জবর দিয়ে বলেন। যা জবর, যা জবর যা। রাইট। জা জের জি। জা পেশ জু। তাহলে কি হলো? জা জি জু। রাইট। যা জা এরপরে বলেন। জি যা জু। জি যা জি হচ্ছে হুজুর। হ্যাঁ হচ্ছে, এরপরে নেক্সট। সিন। সিন জবর সা। সিন জের সি।
সিন পেশ সু, সা সি সু। মাশাআল্লাহ, রাইট। এরপরে বলেন। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, সা না, সদ জবর স না হুজুর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সদ জবর স, সব সদ জের সি, এবার একসাথে বলেন তিনটা। স। স সি সু, রাইট। স স, সি, সি সু। সু। এই দুটার কনফিউশন যেন না হয়, তাই না? এটা হচ্ছে সা, এটা হচ্ছে স। তাহলে স। এই পার্থক্যটা বুঝে যেতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি এই পার্থক্য বুঝে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, পড়ায় এটা ধরে রাখতে হবে, তাই না? এরপরে দেখেন, এই যে জিহ্বার আগা উপরের দাঁতের তালুর সাথে লাগাতে হবে। এটা সহজ হরফ এগুলো। শুধু জিহ্বার আগাটা উপরের দাঁতের যে তালু আছে না, তালুর সাথে লাগাবেন। লাগান তো। লা। লা। লা কিভাবে লাগাবেন? এই লা যে দেখেন, লা জিহ্বার আগা উপরের দাঁতের লা তালুতে লাগিয়ে দেখিয়ে লা দেওয়া হচ্ছে। লা। লা লা লা। বলেন। লা লা। লা লা না। লা লা না। না র। না র র। না লা। না। র র। লা। রা না। র। লা রা না রা লা। র না। রা র। তাই না? রা লা লা। রা না। না র। র। ওকে। এটা আমরা এই যে শাহেদা, আপনি একটু বলেন তো মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। বাবা মনে হয় ব্যস্ত। ওকে। আইফোন আপনার নাম জানি কি, একটু রিনেম করে নিলে আমাদের বুঝতে সহজ হয়। আইফোন লেখা। ওকে। তাহলে এখানে যদি আমরা লামকে ফাতহা বা জবর দিয়ে বলি তাহলে কি হয়? লাম ফাতহা লা, লাম লা কাসরা লি, লাম দম্মা লা লু, লি লা লু লি লা লু, লি লু লা লি লা লা লু, ই লি লু লু নুন লা ফাতহা না, নুন লি কাসরা নি, নুন দম্মা নু, না নি না নু, নি নু র ফাতহা র, রা র কাসরা রি, রা র দম্মা রু, র রা রি 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 দু রু, তাই না? র রি রু। তাহলে এইখান থেকে আমাদের মূলত শেষ হলো হচ্ছে এই জিহ্বার আগা থেকে যে 12টি হরফ হয় এগুলো আমরা এখান থেকে দেখলাম, তাই না? এখন আমরা দেখব জিহ্বার মধ্যখান থেকে শক্ত করে উচ্চারিত হবে এই কয়টি হরফ, এই 3টি হরফ। এই যে এখানে জিম চলে জি আসছে, যে শাহমিমা ইয়াসমিন আপা জিমের উচ্চারণ বলেছিলেন, এইখানে জিমটা জি শক্ত করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, জিহ্বার জি মধ্যখান থেকে শক্ত করে উচ্চারিত হবে, তাই না? তাহলে জি বলুন তো, জি কি একটা জি ইয়াসমিন আপা বলেন। জিম কি এটা হরফ? জি শক্ত করে, হ্যাঁ। জিম। জিম, এই যে এখানে জিম দেখেন জিহ্বার আগা উপরে জিম তালুতে লেগে জিম যাচ্ছে। জিম। জিম জিম জিম, জিম শক্ত করে, তাই না? জিম জিম রাইট। জিম শিন। জিম শিন। শিন সিন ইয়া। শিন ইয়া। ইয়া তাহলে ইয়া যা, ইয়া শা, ইয়া। যা, জিম শা, ইয়া সিন ইয়া। শা ইয়া ইয়া রাইট। এখানে এই যে জিম ফাতহা যা, জিম কাসরা জি, জিম জি দম্মা জু। জু জি যা, জু জা জি, জি জু। জিউ শিন ফাতহা যা শা, শিন ই কাসরা সু শি, শিন পা শিন দম্মা শু। শা, শি, শা শা সু। শি সু ইসু ইয়া দম্মা শা ইয়া, ইয়া ফাতহা ইয়া, ইয়া কাসরা ই, ইয়া দম্মা ই ইউ, ইয়া ইউ ইউ ই ইয়া ইউ। ই ইউ সহজ এটা, তাই না? ইয়া ই ই ইয়া ইয়া ই আলহামদুলিল্লাহ। ই ইউ এই এই 3টা হরফ এগুলো জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হবে। জিহ্বার গোড়া, একদম এই যে জিহ্বার গোড়ার যে হ্যাঁ অংশ এখান থেকে উচ্চারিত হবে। ব, দেখেন দ লেগে যাচ্ছে, তাই না? ব। দ ব। দ পদ কা। লাম ক। ক্যাফ কা ক ব। কা। খ ক। দ ব। খ কা কা কা। খ খ ক, তাই না? দ কা কা খ খ তাহলে কি হবে? দত ফাতহা ব, দত দ কাসরা দি, দত দি দি দম্মা দু, দু দ দু দ দি দি দু, দ দু দি দ দু দি দু। দ দি কা দু কাসা কাফ কাসরা কা, কাফ কা কাফ কা ফাতহা কা, কা কাফ কাসরা কি, কাফ দম্মা কি কু,
কা কি Ka. কু, Kakiku. Ku. ক কি Kokiku. কু, এটা মোটা হবে হ্যাঁ, Kokiku. ক কি কু, Kokiku. রাইট, ক কি Kokiku. কু। এরপরে হামজা, এগুলো আমরা পারবো। Kokiku. Kokiku. হামজা, হা, আইন, Hamza. তা, গাইন, খ, গাইন, খ, Hamza. Hamza. Ha. Ain. আইন, Ha. তা, Ho. গাইন, খ, Ho. রাইট। এই ছয়টা অক্ষর বলেন তো শাফিমা ইয়াসমিন আপা, জি। বলেন। হামজা, হামজা ফাতা আ, হামজা, আইন ফাতা, হামজা, রাইট, হামজা এটা ফাতা আ, হ্যাঁ, আইন ফাতা আ, Acha. হা ফাতা হা, গইন ফাতা গো, খ ফাতা খ। খ। তাহলে এখানে এই যে Rai. এই হা এবং এই হার পার্থক্য, এই হা বলার সময় বাতাস চালু থাকবে, হা কি এটা, Ha. হা, হা, একদম হা, সব বাতাস বের Ha. করে দিবেন, হা। আর Ha. এটা হা, বলার সময় একটু গলা থেকে চাপিয়ে বলতে হবে, হা। কি বলবো হা, আমরা, হা, Ha. হা, Ha. Ha. হা, হা। Ha. Ha. হা, Ha. Ha. বলেন, হা, জি, হা। Ha. একটু গলা থেকে চাপিয়ে বলতে Ha. হবে, এটা চেপে ধরে বলতে হবে, Ha. Ha. হা, বুঝতে Ha. পারলাম। হা, Ha. তাহলে Ha. এই যে এই ক্লাস রেকর্ডটা দেখে আমাদের যে এই হরফের যে আমরা রিভিশন গুলো করলাম, এই সবগুলো হরফ এগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয় এই সবগুলো একটু আপনারা দেখে নেবেন, হ্যাঁ। এই ক্লাসটা একটু আপনারা আবার পুনরায় দেখবেন। আমরা ক্লাস জি, তো গ্রুপে দিয়ে দিব, আমরা ইউটিউবে দিয়ে গ্রুপে দিয়ে দিব, তখন সেখান থেকে আপনারা এগুলো একটু দেখে নেবেন। দেখে জি, এই কোন হরফগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে সেগুলো সেখান থেকে দেখবেন। দেখার পরে জি, আপনাদের যে হরফগুলো কনফিউশন হচ্ছে মূলত, যে কোন কোন দুইটা জি, হরফ একসাথে যখন আসতে থাকে তখন এগুলো একটা কনফিউশন হয়, তাই না। জি, ওই কনফিউশনে যে হরফগুলো রয়েছে এই হরফগুলো আমরা এই দু একটা ক্লাস পরে আমরা এগুলো পড়বো এখান থেকে, তাই না। এই জায়গা থেকে তা জি, এবং ত, এই দুইটাতে কনফিউশন হয়, কোনটা তা কোনটা ত বলে যাই আমরা, তাই না। কোনটা কিভাবে হয় এগুলো আমরা এখানে দেখবো। এই যে সা এবং সিন, জিম, জাল, য, এগুলোর মধ্যে কি কি পার্থক্য থাকে এবং এগুলো আমরা কিভাবে একটু পরিচিত হব যে কোনটা কোন শব্দ। হা এবং হা, দাল এবং দদ, এই পার্থক্যগুলো আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। সামনের ক্লাস বলতে জি। আমরা এক দুইটা ক্লাস পরে এগুলো দেখবো ইনশাল্লাহ। আপনাদের কোনো টেনশন করতে হবে না, জাস্ট আজকে আমরা মাখরাজ